আসসালামু আলাইকুম। অবশেষে ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন আমাদের প্রিয় আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। হ্যাঁ, যিনি সত্য আর মানবতার পক্ষে নির্ভয়ে কণ্ঠ তুলেছেন, সেই মানুষটিই আজ ফিরছেন মুক্ত আকাশের নিচে। আজ শুক্রবার 10 অক্টোবর বিকেলের দিকে খবরটি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তারা জানিয়েছে, শহীদুল আলমের মুক্তির বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এক বার্তা পাঠিয়েছেন, যেখানে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েল থেকে শহীদুল আলমের মুক্তি এবং প্রত্যাবর্তনে সহায়তা করার জন্য। তুর্কি সূত্র অনুযায়ী আজ বিকেলে ইসরায়েল থেকে টার্কিশ এয়ারলাইন্সের টিকে 6921, আমি যদি ভুল না করি, এই ফ্লাইটে শহীদুল আলম সহ আরও কয়েকজন যাত্রী তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেন। আর এই ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর আনুমানিক 2:30 দিকে ইস্তানবুলে অবতরণের কথা জানানো হয়েছিল। এই তথ্যটি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেছেন যে তুরস্ক সরকারের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিক বার্তা পেয়েছি, শহীদুল আলম এখন নিরাপদ এবং তার ফ্লাইট ইস্তানবুলে পৌঁছাতে যাচ্ছে। শহীদুল আলম শুধু একজন আলোকচিত্রী কিন্তু নন, তিনি একজন সংগ্রামী কণ্ঠস্বর। ড্রিক গ্যালারি আর পাঠশালার মাধ্যমে তিনি অসংখ্য তরুণকে সাহস এবং অনুপ্রেরণা দিয়েছেন। ইসরায়েলের বন্দিদশা থেকে তার মুক্তি তাই শুধু একজন ব্যক্তির নয়, এটা এক মানবতার বিজয়, সত্যের পুনরুদ্ধার। আপনাদের কি মনে হয়, একজন বাংলাদেশি নাগরিকের মুক্তিতে তুরস্কের এমন ভূমিকা, এটা কি বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নতুন দিগন্ত খুলে দিতে পারে? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা সবাই শহীদুল আলমের নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায় আছি, কারণ তিনি শুধু একজন আলোকচিত্রী নন, তিনি এক প্রতিরোধের প্রতীক, একটা সাহসী কণ্ঠস্বর যা বারবার প্রমাণ করেছে যে সত্য কখনো বন্দী হয় না। আমি প্রতিদিনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো আপনাদেরকে জানাই, তাই চোখ রাখবেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামী আপডেটে দেখা হবে নতুন খবরে, নতুন বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহর হেফাজতে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।